আজ বানালাম মুচমুচে ক্যাপসিকামের চপ। তার জন্য একটি ক্যাপসিকাম ভালো করে ধুয়ে নিয়েছি এবং দুমুখটা ভালো করে কেটে নিলাম। কাটার অংশটা কিন্তু ফেলে দেব না, এটা কুচি করে পুরের মধ্যে দিয়ে দেব। এবারে এরকম রিং রিং করে কেটে নিচ্ছি। এবারে মাঝখানের অংশটা ফেলে দেব। এবারে এই যে সামনে পেছনে যে অংশটা কেটেছিলাম সেইটাকে কুচি কুচি করে কেটে এটা পুরের মধ্যে দেব বলে এটা কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে। এবারে কড়াতে কিছুটা তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাকে একটু ফ্রাই করে এবারে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা কোচানো, আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিটা, আর দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, স্বাদ অনুযায়ী হলুদ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবারে দিয়ে দেব সেদ্ধ করা দুটো আলুটাকে হাতে ম্যাশ করে নিয়েছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হিং, আর হাতে ম্যাশ করে দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথি না দিলেও যদি ধনেপাতা থাকে ধনেপাতাও দেওয়া যেতে পারে, তো আমি কাসুরি মেথিটা দিলাম গন্ধটা ভালো হবার জন্য, এবং স্বাদটাও খুব সুন্দর হয়। আর 1 কাপ বেসনকে আমি একটু চেলে নিয়েছি, আর তার সাথে 3-4 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি, আর স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে একসাথে মিশিয়ে নেব। দিয়ে এবারে অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। আর হাতে ঘষে একটু জোয়ান দিয়ে দিলাম, কালো জিরেও দিয়ে যেতে পারে, কিন্তু জোয়ানটা দিলাম কারণ জোয়ানে কি হয় না, হজম হতে সাহায্য করে, গ্যাস অম্বলটাও হয় না। তো তেলের জিনিস চপটা। এবার এইভাবে রিংয়ের মধ্যে আলুর পুরটা দিয়ে 2 হাতে চেপে চেপে সবগুলো তৈরি করে নেব। এবারে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম একটু গরম তেল, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব, আর 1 চুটকি দিয়ে দিলাম খাবার সোডা, দিয়ে নেড়ে ভালো করে ফেটিয়ে নেব। এইবারে ক্যাপসিকামে যে চপগুলো গড়ে রেখেছিলাম সেগুলো ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে এবারে দু পিঠটা ভালো করে লাল করে ভেজে নিয়ে তুলে নেব। হয়ে গেল ক্যাপসিকামের চপ। এইভাবে প্রত্যেকটাই আমি বানিয়ে নিয়েছিলাম। তার ওপরে ছড়িয়ে দিলাম একটু বিট লবণ, আরও খেতে টেস্ট হবে।